What can a ship of wood and cloth do against walls of steel? Against the hunger of bombs that devour the sky of Gaza? ইসরায়েলের হাতে আটক হওয়া শহীদুল আলমকে মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে তুরস্কের সহায়তায় এই প্রচেষ্টা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। তুরস্ক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন 10 অক্টোবরই তাকে বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে আরো বলা হয়, জনাব আলম ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে তাকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। আর মনোবল হতে হয় দৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।